যৌন আকাঙ্ক্ষা কমে যাওয়া বা এই ধরনের কোনো কাজে উৎসাহ না পাওয়ার মতো উপসর্গ অনেকের মধ্যেই দেখা যায়। তবে বেশিরভাগ মানুষই জানেন না এর পেছনে আসলে কী কারণ কাজ করছে। বাইরে থেকে একজন মানুষকে সুস্থ ও স্বাভাবিক মনে হলেও শরীরের ভেতরে নীরবে ঘটে যেতে পারে বড় পরিবর্তন। কমে যেতে পারে শক্তি, আগ্রহ আর আত্মবিশ্বাস, এমনকি যৌন সক্ষমতাও। এর পেছনে থাকতে পারে টেস্টোস্টেরন ঘাটতির মতো গুরুত্বপূর্ণ একটি কারণ। পুরুষদের যৌন সক্ষমতা, শারীরিক শক্তি ও মানসিক উদ্যমের সঙ্গে সরাসরি সম্পর্ক রয়েছে টেস্টোস্টেরন হরমোনের। চিকিৎসকদের মতে এই হরমোনের মাত্রা কমে গেলে শরীরে নানা ধরনের পরিবর্তন দেখা দিতে পারে। তবে প্রশ্ন হল, টেস্টোস্টেরন আসলে কি? টেস্টোস্টেরন হচ্ছে এক ধরনের গুরুত্বপূর্ণ হরমোন যা পুরুষের শরীরে পুরুষানালী বৈশিষ্ট্য তৈরি এবং নিয়ন্ত্রণে বড় ভূমিকা রাখে। একে অ্যান্ড্রোজেন বা সেক্স হরমোনও বলা হয়। মূলত অন্ডকোষে এই হরমোন তৈরি হয়। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এন্ডোক্রাইনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. শাহজাদা সেলিম বলেন, একজন শিশু মায়ের গর্ভে থাকা অবস্থায় টেস্টোস্টেরনের প্রভাবে পুরুষ বা নারী হিসেবে তার অঙ্গপ্রত্যঙ্গের বিকাশ ঘটে থাকে। তার মতে বয়ঃসন্ধিকালের পর ছেলেদের শরীরে টেস্টোস্টেরনের মাত্রা দ্রুত বাড়তে শুরু করে। তখন দাড়ি গোঁফ গজানো, কণ্ঠস্বর ভারী হওয়া, পেশির বৃদ্ধি, যৌনাঙ্গের পরিপক্কতা এবং পুরুষ নারীর আচরণ সবকিছুর পেছনে এই হরমোনের ভূমিকা থাকে। চিকিৎসকদের ভাষায় একজন পুরুষের প্রজনন ক্ষমতা এবং যৌন সক্ষমতার অন্যতম ভিত্তি হল টেস্টোস্টেরনের স্বাভাবিক মাত্রা। টেস্টোস্টেরনের ঘাটতি আসলে কি? শরীরে প্রয়োজনীয় মাত্রার তুলনায় টেস্টোস্টেরন কমে গেলে তাকে টেস্টোস্টেরনের ঘাটতি বা লো টি বলা হয়। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এই হরমোন কিছুটা কমে যাওয়া স্বাভাবিক। সাধারণত ৩০ বছর বয়সের পর প্রতি বছর অল্প পরিমাণে টেস্টোস্টেরন কমতে পারে। তবে বয়স ছাড়াও বিভিন্ন কারণে যখন এই মাত্রা অস্বাভাবিকভাবে কমে যায় তখন তা সমস্যা তৈরি করে। বিশেষজ্ঞদের মতে প্রাপ্তবয়স্ক পুরুষের টেস্টোস্টেরনের মাত্রা স্বাভাবিকের চেয়ে কম হলে তা শারীরিক ও মানসিক নানা সমস্যার কারণ হতে পারে। টেস্টোস্টেরনের ঘাটতি হলে শরীরে ধীরে ধীরে বিভিন্ন পরিবর্তন দেখা দিতে পারে। এর মধ্যে রয়েছে যৌন আকাঙ্ক্ষা কমে যাওয়া অথবা যৌন সক্ষমতা কমে যাওয়া, শুক্রাণুর উৎপাদন কমে যাওয়া, সন্তান ধারণের সমস্যা, পেশির শক্তি কমে যাওয়া, দ্রুত ক্লান্ত হয়ে পড়া, কাজে আগ্রহ কমে যাওয়া, মনোযোগ ধরে রাখতে সমস্যা তৈরি হওয়া। চিকিৎসকরা বলছেন, অনেক সময় মানুষ এসব সমস্যাকে বয়স বা স্বাভাবিক দুর্বলতা মনে করে এড়িয়ে যান, কিন্তু দীর্ঘদিন এমন সমস্যা থাকলে চিকিৎসকদের পরামর্শ নেওয়া জরুরি। কেন কমে যায় টেস্টোস্টেরন? বিশেষজ্ঞদের মতে বেশিরভাগ ক্ষেত্রে অন্ডকোষের কোনো সমস্যা হলে টেস্টোস্টেরনের উৎপাদন কমে যেতে পারে। এর অন্যতম কারণ কি? এর অন্যতম কারণ হল অন্ডকোষে আঘাত বা ক্ষতি, শৈশব বা কৈশোরে কিছু ভাইরাসজনিত সংক্রমণ, জেনেটিক সমস্যা, অন্ডকোষের স্বাভাবিক বিকাশের সমস্যা, কিছু সংক্রমণ ও টিউমার। এছাড়া জীবনযাত্রার কিছু কারণও এই হরমোন কমিয়ে দিতে পারে, যেমন অতিরিক্ত ওজন বা স্থূলতা, অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, দীর্ঘদিন মানসিক চাপ, পর্যাপ্ত ঘুম না হওয়া, অতিরিক্ত মদ্যপান। বিশেষজ্ঞরা বলছেন, অতিরিক্ত গরম পরিবেশেও টেস্টোস্টেরনের কার্যকারিতা ক্ষতিগ্রস্ত হতে পারে, কারণ এই হরমোন তৈরির জন্য শরীরে নির্দিষ্ট তাপমাত্রা প্রয়োজন। ডায়াবেটিক্স ও স্থূলতার প্রভাব। ডায়াবেটিস এবং অতিরিক্ত ওজন টেস্টোস্টেরন কমে যাওয়ার অন্যতম বড় কারণ হিসেবে ধরা হয়। শরীরে অতিরিক্ত চর্বি জমলে হরমোনের ভারসাম্য নষ্ট হতে পারে, ফলে পুরুষদের মধ্যে যৌন সক্ষমতা কমে যাওয়া, দুর্বলতা এবং ক্লান্তির মতো সমস্যা দেখা দিতে পারে। তাহলে প্রতিরোধের উপায় কি? প্রতিরোধের উপায় হল, সব ক্ষেত্রে টেস্টোস্টেরনের ঘাটতি পুরোপুরি প্রতিরোধ করা সম্ভব নয়, তবে জীবনযাত্রায় পরিবর্তন এনে ঝুঁকি অনেকটাই কমানো যায়। প্রতিরোধে যা করা যেতে পারে: নিয়মিত ব্যায়াম করা, স্বাস্থ্যকর খাবার খাওয়া, ওজন নিয়ন্ত্রণে রাখা, ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা, পর্যাপ্ত ঘুম নিশ্চিত করা, ধূমপান ও মাদক এড়িয়ে চলা, অতিরিক্ত গরম ও ক্ষতিকর রেডিয়েশন থেকে সতর্ক থাকা। চিকিৎসকরা বলছেন, শরীরে কোনো অস্বাভাবিক পরিবর্তন দেখা দিলে নিজ থেকে ওষুধ না খেয়ে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ নেওয়া উচিত। সবশেষে চিকিৎসা কি? সবশেষে চিকিৎসা হল টেস্টোস্টেরনের ঘাটতির চিকিৎসা নির্ভর করে এর কারণ এবং উপসর্গের ওপর।
সবার জন্য একই ধরনের চিকিৎসা কার্যকর নয়। কিছু ক্ষেত্রে হরমোন রিপ্লেসমেন্ট থেরাপির মাধ্যমে উপসর্গ কমানো যায়। এতে যৌন আকাঙ্ক্ষা, শক্তি এবং মানসিক অবসাদের মতো সমস্যা কিছুটা নিয়ন্ত্রণে আসতে পারে। তবে এই চিকিৎসার পার্শ্ব প্রতিক্রিয়াও থাকতে পারে। তাই বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ ছাড়া কোনো ধরনের হরমোন জাতীয় ওষুধ গ্রহণ করা উচিত নয়।